হরি ওম তৎসৎ। প্রণমামি গুরুম ভোলানন্দ শিবম। প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, আগামীকাল 10ই বৈশাখ 23শে এপ্রিল মঙ্গলবার একটি শুভ দিন হতে চলেছে আপনার জীবনে। 1431 বঙ্গাব্দের প্রথম পূর্ণিমা আগামীকাল। সেই সঙ্গে আগামীকাল হনুমান জয়ন্তী। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি মঙ্গলবার শ্রী হনুমানজির বার, শ্রী শ্রী সংকটমোচন বজরংবলীর বার। এই দিনে আমরা সবাই হনুমানজির পূজা করি। আগামীকাল এমনিতেই তো মঙ্গলবার, তার উপর হনুমান জয়ন্তী অর্থাৎ শ্রী শ্রী সংকটমোচন হনুমানজির জন্মদিন আগামীকাল। তাই এই দিনটি যদি আপনারা শাস্ত্র নির্দেশ অনুযায়ী পালন করেন তাহলে শাস্ত্র নির্দেশিত সেই ফল আপনারা পাবেনই পাবেন। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে সংকটমোচন হনুমানজি কিভাবে কলিযুগীয় প্রত্যক্ষ কৃপা তিনি করেন এবং সেই সংকটমোচন হনুমানজি আর কি কি কৃপা করেন। অর্থাৎ আপনারা যদি শ্রী শ্রী সংকটমোচন হনুমানজির পূজা করেন তাহলে এই কলিযুগে বাস্তবে দাঁড়িয়ে কি কি ফল লাভ করতে পারেন, শাস্ত্র কি নির্দেশ দিচ্ছে তা আপনারা এই ভিডিও থেকে পাবেন। সঙ্গে পেয়ে যাবেন সংকটমোচন হনুমানজির পুজো আপনারা কিভাবে করবেন, অর্থাৎ সম্পূর্ণ পূজা পদ্ধতি। তার সঙ্গে কোন এই ভিডিওটি পুরোপুরি দেখুন। আশা করব শ্রী শ্রী সংকটমোচন হনুমানজির কৃপায় আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ক্রমান্বয়ে এই ধরনের আধ্যাত্মিক ভিডিও আপনারা দেখতে পারবেন। লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন অথবা লিখবেন জয় শ্রীরাম, জয় শ্রী হনুমানজি, জয় শ্রী সংকটমোচন। পূর্ণ ব্রহ্ম পরাৎপর সচ্চিদানন্দ কন্দ মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন লীলা করার জন্য ত্রেতা যুগে। রাবণ বধে তাঁর সহায়তার জন্য অবতীর্ণ হয়েছেন ভগবান একাদশ রুদ্র সংকটমোচন হনুমান হয়ে, এবং তার নির্দেশ স্কন্দ পুরাণেই উল্লেখ করা রয়েছে। অর্থাৎ তাহলে সেখানে দেখতে পাবেন যে শ্রী শ্রী সংকটমোচন হনুমানজি কি কি কৃপা করতে পারে। অর্থাৎ হনুমানজির পূজা করলে আপনারা কি কি ফল পাবেন আমি সংক্ষিপ্ত আকারে তা একটি লিস্ট আকারে বর্ণনা করে দিচ্ছি। ভক্তের সমস্ত ক্লেশ তিনি দূর করেন। হরহু কলেশ বিকার। যে কোনো দুর্গম কাজ তার কৃপায় সুগম হয়ে যায়। দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমহারে তেতে। কোনো ভূত প্রেত আপনার নিকটে কোনোদিনই আসবে না যদি আপনি মহাবীর হনুমানজির নাম করেন। ভূত পিসাচ নিকট নহি আবে মহাবীর জব নাম সুনাবে। সম্পন্ন হন। সংকট তে হনুমান ছুড়াবে মনোক্রম বচন ধ্যান জ্বলাবে। অষ্টসিদ্ধি এবং নবনিধি প্রদান করেন শ্রী শ্রী হনুমানজি। অর্থাৎ আপনি যদি শ্রী শ্রী হনুমানজির পূজা করেন আপনি অষ্টসিদ্ধি লাভ করতে পারবেন। অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা আসবর দিন জানকী মাতা। এবং সব থেকে বড় কৃপা আপনি লাভ করতে পারবেন যদি শ্রী শ্রী সংকটমোচনের পূজা আপনি করতে পারেন। আপনি ভগবান শ্রী রামচন্দ্রকে পাবেন। অর্থাৎ ভগবান রামকে পেলে আর তো কিছু পাওয়ার অবকাশ থাকে না। জনম জনম আপনার যে দুঃখ সেই সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আপনি নির্বাণ তথা মুক্তি লাভ করতে পারবেন শ্রী শ্রী ভগবান রামচন্দ্রকে পেলে। আর আপনি যদি শ্রী শ্রী সংকটমোচন হনুমানজি বজরংবলীর পূজা করেন তাহলে অবশ্যই এসে শ্রী শ্রী হনুমানজির পূজা করবেন এবং পূজা করার পর হনুমান চালিসা পাঠ করবেন। আমি পুজো পদ্ধতিটি সংক্ষিপ্তভাবে বলে দেব। আপনারা চাইলে এই পূজা পদ্ধতি আমি পিডিএফ আকারে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, অথবা কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ পূজা পদ্ধতি পিডিএফ আকারে পাঠিয়ে দেব। প্রথমেই আপনারা উত্তর অথবা পূর্বমুখে বসে আসন শুদ্ধি করে নেবেন। আসন শুদ্ধি করবেন এই মন্ত্র বলে, এতে গন্ধ পুষ্পে ওং হ্রিং আধার শক্তি কমলাসনায় নমঃ। এরপর আসন ধরে পাঠ করবেন ওং আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কূর্ম দেবতা আসন পবেশনে বিনিয়োগ। এরপর হাত জোড় করে পাঠ করবেন ওং পৃথ্বীত্বয়া ধৃতা লোকা দেবীত্বং বিষ্ণুনা ধৃতাত্তঞ্চ ধারয়ে মাং নিত্যং পবিত্রং কুরুচাসনম।
এরপর আপনার সামনে যে কোষাকুষি থাকবে তাতে জল নেবেন, অঙ্কুশ মুদ্রা দ্বারা সেই জলটিকে আপনি শোধন করে নেবেন। জল শুদ্ধির মন্ত্র হল গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এরপর আপনি পুষ্প সাজিতে পুষ্প রাখবেন। আপনি অবশ্যই জবা ফুল রাখবেন, লাল জবা, তার সঙ্গে অবশ্যই নীলকণ্ঠ ফুল রাখবেন, আকন্দ ফুল রাখতে পারেন, এছাড়া অন্যান্য সাদা ফুলও আপনি রাখতে পারেন, কিন্তু নীলকণ্ঠ ফুল এবং লাল জবা ফুল আবশ্যক। সেই পুষ্পের উপরে আপনি লাল চন্দন ছিটিয়ে দিয়ে পুষ্প শুদ্ধি করে নেবেন। পুষ্প শুদ্ধির মন্ত্র হল ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াবকন্যে চ্বা হুম ফট স্বাহা। এরপর আপনারা শ্রী ভগবান রামচন্দ্রের পূজা করবেন। শ্রী শ্রী রামচন্দ্র হলেন শ্রী শ্রী হনুমানজির সবথেকে প্রিয় ভগবান। ভগবান রামকে সন্তুষ্ট করার জন্যই, তাকে সাহায্য করার জন্যই শ্রী শ্রী হনুমানজির অবতার। তাই হনুমানজির পূজা করার আগে এবার আপনারা শ্রী রামচন্দ্রের পূজা আগে করে নেবেন। আপনারা হাতে পুষ্প নিয়ে ধ্যান করবেন। ধ্যানের মন্ত্র হল কালাস্তধর কান্তিকান্ত মনীষং বিরামনাধ্যাসিনং মুদ্রাং জ্ঞানময়ীং দধানম পরং হস্তন্নুজং জানুনি সীতাং পার্শ্বগতাং সরূঢ় করাং বিদ্যুন্নিভাং রাঘবং পশ্যন্তং মুকুটাঙ্গদাদি বিবিধা কল্পজ্জ্বলাঙ্গং ভজে। এই বলে আপনারা সেই ধ্যানের যে ফুল, সেই ফুল নিয়ে আপনারা শ্রী ভগবান রামচন্দ্রের শ্রীচরণে অর্পণ করবেন। এরপরে আপনারা শ্রী শ্রী রামচন্দ্রের যে বিগ্রহ অথবা যে ছবি থাকবে সেখানে আপনারা ফুল এবং তুলসী চন্দন প্রদান করবেন। এই মন্ত্র বলে ওম শ্রী রামচন্দ্রায় নমঃ এই বলে 3 বার আপনারা পুষ্প প্রদান করবেন। এবার আপনারা শ্রী ভগবানকে প্রণাম করবেন। হাতে পুষ্প নিয়ে শ্রী ভগবান রামকে প্রণাম করার মন্ত্র হল আপদামপহর্তারং দাতারং সর্বসম্পদাম লোকাভিরামং শ্রীরামং ভুয়ো ভুয়ো নমাম্যহম দক্ষিণে লক্ষণধ্বনি বামত জানকী শুভা পুরত মারুতিরিয়স্য ত্বং নমামি রঘুত্তমম। এই পর্যন্ত আপনি শ্রী ভগবান রামের পূজা করলেন। এবার আপনি সংকটমোচন হনুমানজির পূজা করবেন। অবশ্যই আপনি শ্রী শ্রী সংকটমোচন হনুমানজিকে সুন্দরভাবে চন্দন দ্বারা সুশোভিত করবেন। তার শ্রী অঙ্গে আপনারা মালা পরাবেন। যদি আপনাদের বিগ্রহ থাকে তাহলে বিগ্রহতে মালা পরাবেন, যদি ছবি থাকে তাহলে সেই ছবিতে অবশ্যই আপনারা জবা ফুলের মালা পরিয়ে দেবেন। এবার পুজো পদ্ধতি অর্থাৎ সংকটমোচনের ধ্যান করবেন। কূর্ম মুদ্রায় একটা ফুল নেবেন, নিয়ে বলবেন ওম মহাশৈলং সমুৎপাট্য ধাবন্তং রাবণং প্রতি তিষ্ট তিষ্ট রণে দুষ্ট ঘোর রবং সমুৎসৃজন লাক্ষার সারুণং রৌদ্রং কালান্ত কথমপম জলোদ্দগ্নিল সন্নেত্রং সূর্যকোটি সমপ্রভম অঙ্গদাদৈ মহাবীরৈ বেষ্টিতং রুদ্ররূপিণম। এটা হচ্ছে ধ্যান মন্ত্র। এবার সেই ধ্যানের ফুলটা নিয়ে আপনি শ্রী শ্রী সংকটমোচনের শ্রীচরণে অর্পণ করবেন এবং এরপরে আপনি পঞ্চোপচার পূজন করবেন, অর্থাৎ 5টা উপাচার দিয়ে আপনি পূজা করবেন। 5টা উপাচার হলো গন্ধ, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য। এটা দিয়ে আপনারা পূজা করবেন। আমি প্রতিটা স্টেপ সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আপনারা দরকার হলে ভিডিওটি রিপিট করে দেখবেন, থামিয়ে থামিয়ে দেখবেন এবং এভাবেই আপনারা পূজা করবেন। এক হাতে আপনারা ঘণ্টা নেবেন, ঘণ্টা বাজাবেন এবং তারপরে গন্ধ আর তাদের ক্ষেত্রে রক্তচন্দন বা লাল চন্দন আপনারা বেটে নেবেন। সেই চন্দন তর্জনীতে নিয়ে আপনারা শ্রী ভগবান সংকটমোচনকে নিবেদন করবেন এবং নিবেদন করতে করতে এই মন্ত্র বলবেন এষ গন্ধ ওম শ্রী মহাবীরায় নমঃ মহাবীরায় গন্ধং সমর্পয়ামি। এরপর পুষ্প নেবেন, পুষ্পের সঙ্গে তুলসীপত্র, পুষ্প এবং চন্দন মিশিয়ে নেবেন। 3 বার সেই চন্দন মিশ্রিত পুষ্প আপনারা শ্রী শ্রী সংকটমোচনের শ্রীচরণে নিবেদন করবেন। পুষ্প প্রদান করতে করতে এই মন্ত্র বলবেন ইদং পুষ্পং ওম শ্রী মহাবীরায় নমঃ মহাবীরায় পুষ্পং সমর্পয়ামি। এরপর শ্রী ভগবানকে ধূপ দেখাবেন। ধূপ নিয়ে আরতি করতে করতে বলবেন এষ ধূপ ওম শ্রী মহাবীরায় নমঃ মহাবীরায় ধূপং দর্শয়ামি। এবার দীপ নেবেন,
অর্থাৎ প্রদীপ নিয়ে পঞ্চপ্রদীপ হতে পারে বা সিঙ্গেল প্রদীপ হতে পারে, আরতি করবেন, করতে করতে এই মন্ত্র বলবেন, এ স দীপ ওম শ্রী মহাবীরায় নমঃ মহাবীরায় দীপং দর্শয়ামি, এ বলে দীপ দেখাবেন। এবার নৈবেদ্য, কোন কোন নৈবেদ্য দেবেন? শ্রী শ্রী শঙ্করমোচন হনুমানজির প্রিয় নৈবেদ্য হলো লাড্ডু এবং কলা, অর্থাৎ লাড্ডু এবং কলা আপনি নৈবেদ্যের মধ্যে অবশ্যই রাখবেন। তার সঙ্গে আরও অন্যান্য ফল মিষ্টি আপনি রাখতে পারেন, কিন্তু এই দুটো অবধারিত। এবং তার উপরে তুলসী পত্র দেবেন, পানীয় জল দেবেন গ্লাসে করে, সেই পানীয় জলে তুলসী পত্র নিবেদন করবেন এবং নৈবেদ্য যে থালা সেখানেও তুলসী পত্র নিবেদন করবেন। নৈবেদ্য নিবেদন করার সময় আপনারা এই মন্ত্র বলবেন, ইদং সেপকরণং নৈবেদ্যং ওম শ্রী মহাবীরায় নমঃ মহাবীরায় নৈবেদ্যং সমর্পয়ামি। এই হলো সংক্ষিপ্ত পূজা। এরপরে আপনারা 10 বার গুরুমন্ত্র জপ করবেন। যাদের দীক্ষা হয়নি তারা হনুমান গায়ত্রী জপ করতে পারেন। হনুমান গায়ত্রী হল ওং আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমত প্রচোদয়াৎ। এরপর আপনারা হনুমান চালিসা পাঠ করবেন এবং তার সবশেষে আপনারা প্রণাম মন্ত্র বলবেন। যেহেতু হনুমান চালিসা অনেকটাই বড়, তাই এই ভিডিওতে আমি হনুমান চালিসাটা পুরোটাই দিচ্ছি না। আপনারা পিডিএফ আকারে ডেসক্রিপশান বক্সে সেখান থেকে আপনারা পড়ে নেবেন। আমি এর পরবর্তী ভিডিওতে হনুমান চালিসা তার সম্পূর্ণ সুর করে পড়া এবং তার বাংলা অর্থ আমি প্রদান করব। এরপরে আপনারা প্রণাম মন্ত্র করবেন, অর্থাৎ শ্রী হনুমানজিকে প্রণাম করবেন। এই প্রণাম মন্ত্রটি পাঠ করছেন আমার প্রিয় গুরু ভাই শ্রী দীপঙ্কর নিয়োগী মহাশয়। আপনারা সেই প্রণাম মন্ত্রটাও বাড়িতে করতে পারেন। ভিডিওর শেষে আমি সেই প্রণাম মন্ত্রটি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই মনে রাখবেন যে একটি বিশেষ টিপসের কথা আমি বলেছিলাম, অর্থাৎ আগামীকাল যেহেতু হনুমান জয়ন্তী, সেই জন্য যদি আপনারা এটা পালন করেন তাহলে খুবই লাভ আপনাদের হবে, অর্থাৎ বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন প্রিয় দর্শক ভক্তগণ যে 3টি গাছ শ্রী ভগবানের অত্যন্ত প্রিয়। একটি হলো অশ্বত্থ গাছ, একটি হলো তুলসী গাছ এবং অপরটি হলো আমলকি গাছ। এবং শ্রী ভগবানের প্রসন্নতা আপনারা দান করতে পারবেন এই 3টি বৃক্ষের পূজা করলে। তার মধ্যে অশ্বত্থ গাছ হলো অত্যন্ত পবিত্র গাছ। শ্রী ভগবান গীতার 15 অধ্যায়ের প্রথম শ্লোকেই বলেছেন সেই অশ্বত্থ গাছের কথা, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিদ। আপনারা ডিটেলসে জানতে পারেন 15 অধ্যায়ে যদি আপনারা পাঠ করেন। আমরা শুধু এটুকুই বললাম যে অশ্বত্থ গাছ অত্যন্ত পবিত্র গাছ। এই পবিত্র দিন মঙ্গলবার আপনারা এই অশ্বত্থ পত্র যদি আপনারা সংগ্রহ করতে পারেন 108টা অশ্বত্থ পত্র সংগ্রহ করে প্রত্যেকটা পাতাতে আপনারা সিঁদুর এবং তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন এবং তারপরে সেই মিশ্রণ দিয়ে আপনারা প্রতিটি অশ্বত্থ পত্রে লিখবেন শ্রীরাম। এই প্রতিটি পাতায় অর্থাৎ 108টা অশ্বত্থ পত্রে যদি আপনারা শ্রী ভগবানের নাম অর্থাৎ শ্রীরাম যদি লিখে শ্রী ভগবানের অর্থাৎ সংকটমোচন ভগবানজির শ্রীচরণে যদি আপনারা নিবেদন করতে পারেন, অথবা সেই 108টা পত্র দিয়ে একটি মালা করে শ্রী শ্রী সংকটমোচনের বিগ্রহে বা ছবিতে আপনারা যদি পরিয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা বিশেষ কৃপা পাবেন। এবং শাস্ত্রে নির্দেশ রয়েছে যে যদি কোনো ভক্ত একাশনে বসে 100 বার হনুমান চালিসা পাঠ করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে হনুমানজির কৃপা পাবেন। এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, অবশ্যই তার কৃপা আপনারা লাভ করবেন এই শাস্ত্র নির্দেশ পালন করলে। প্রিয় দর্শক ভক্তগণ, আশা করব এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে। এই ধরনের আরও অন্যান্য আধ্যাত্মিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করে দিন, লাইক করুন, যাতে সবাই এই ভিডিওগুলি দেখতে পারে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমি তার উত্তর দেব। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে অন্তত একবার লিখুন জয় শ্রীরাম অথবা জয় সংকটমোচন। শরণশৈলাবদেহম
धनुजवन किशानं ज्ञानिनामाग्रगण्यं सकलगणनिधानं वानराणामधीशं रघुपतिवरदूतं वातजातं नमामि गस्पदीकृतवारीशं मशक्रीकृतराक्षसम् रामायणमहमलारत्नं वन्दे नीलात्मजम् अञ्जनानन्दनं वीरं जानकीशोकनाशनं कपीशमक्षहन्तारं वन्दे लङ्काभयङ्करम् उल्लङ्घ्य सिन्धुसलीलं सलीलं यशोकवर्णिं जनकात्मजायाम् आदायति नैव ददाहलङ्कम् नमामि तं पञ्चलिरञ्जनेयम् मनोजवं मारुततुल्यवेगम् जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं भानुरथमुख्यं श्रीरामदूतं शिरसा नमामि अञ्जनेयमतिपाटलाननं काञ्चनाद्रिकमनीयविग्रहम् पारिजाततरुमूलवासिनं भावयामि पवननन्दनं यत्र यत्र श्रीरघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं प्रेमवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसन्तकम्। প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ, আপনারা শুনলেন এই শ্রী শ্রী হনুমানজির প্রণাম মন্ত্র। শ্রী শ্রী হনুমানজি আপনাদের কৃপা করুন, শ্রী শ্রী ভগবান রামচন্দ্র আপনাদের কৃপা করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সবার কল্যাণ হোক। হরি ওম তৎসৎ।